হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগৎগুরু ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দানবোধ নিবেদন করি এবং তৎপরে শ্রী গুরুপাদ পদ্মের হৃদয়ের ধনু প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবৎ সুখবিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আলোচনা শুরু করছি। আজকে হলো শুভ একাদশী, মোক্ষদা একাদশী। তো এই মোক্ষদা একাদশীতে অবশ্যই আমরা বিশেষভাবে ভগবানের কিছু কথা শ্রবণ করব, কেননা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় দিন হলো এই একাদশীর দিনটা, অত্যন্ত প্রিয় তিথি, প্রিয় দিন। এই জন্যে এই একাদশীকে ভক্তিবিনোদ ঠাকুর বললেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরমা আদরে বলি। এই তিথি, এটিকে মাধব তিথি বলা হলো। অনেকেই হয়তো বলেন যে মহারাজ কোনটা করব আমরা, একাদশী করব না পূর্ণিমার দিনটা পালন করব না কি করব ইত্যাদি এগুলো জিজ্ঞেস করেন। বা কেউ কেউ বলেন আমি তো একাদশী এগুলো করতে পারি না, তবে আমি এই উপোসটা করি, ওই ব্রতটা করি, জিতা ষষ্ঠী করি, চণ্ডী ষষ্ঠী, আরও কি কি সমস্ত রয়েছে, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর সত্যনারায়ণ পুজো ইত্যাদি। দেখুন, এগুলো তো সব রয়েছে, এগুলোর সম্বন্ধে আমি এখানে বিশেষ কিছু বলছি না। কিন্তু শ্রীমদ্ ভাগবত আপনাদেরকে কি বলে, শ্রীমদ্ ভাগবত কার কথা বলে, বা গীতা ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবত, এনারা কি বলেন না, শ্রীমদ্ ভাগবত হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, গ্রন্থরাজ, গ্রন্থ সম্রাট বলা হয়, পুরাণ শ্রেষ্ঠ বা মহাপুরাণ বলা হয় শ্রীমদ্ ভাগবত। দেখবেন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য বা মহিমা যেখানে যখন আলোচনা হচ্ছে, তার মাহাত্ম্য প্রকাশ করতে গিয়ে এই কথা বর্ণন করা হয়েছে যে যেখানে হয়তো পিণ্ডদান করেও বা গয়াতে যে শ্রাদ্ধাদি দেওয়া হয়, প্রেত গয়া প্রভৃতি রয়েছে, এখানে দিয়েও বা এই পুজো অর্চন বা পিণ্ডদান প্রভৃতি এই সমস্ত করিয়েও যখন হয়তো কোনো কারো উদ্ধার হচ্ছে না, প্রেত জনি বা খুব জটিল অবস্থায় যদি কেউ পড়ে রয়েছে, সেরকম ক্ষেত্রে বলছি, তখন তাকে কি বলা হয়, কি বিধান দেওয়া হয়েছে, তখন তাকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের বিধান দেওয়া হয়েছিল 7 দিন ব্যাপী। এই জন্য এখনো অনেকেই এই সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ ভাগবত কথা যজ্ঞ বা ভাগবত কথা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, যেহেতু সেকালে সেই সময়টি হয়েছিল এবং এর মাহাত্ম্য বা এর শক্তি অবশ্যই রয়েছে। কিন্তু তবে এই কথা ঠিক যে আমি হয়তো দেখে আমাদের পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এই যে শ্রীমদ্ ভাগবত সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান বা আলোচনা বা মহাযজ্ঞ, এরকম ভাবে তিনি এগুলোকে প্রাধান্য খুব একটা দেন না। কেন না, এটা বর্তমান দিনে দেন না। বর্তমান দিনে কেন দেন না, যে 7 দিন ভাগবত কথা শুনলেই বা পড়লেই বা পাঠ করালেই বা তুমি উৎসব অনুষ্ঠান দিলে 20 লাখ টাকা খরচ করে বা কোথাও 4 কোটি টাকা খরচ করে করলে, শুধু এটাই নয়, তোমাকে হরি ভজনটা করতে হবে। কলিযুগের ধর্ম হচ্ছে হরি সংকীর্তন, সেখানে হরিনামকে বাদ দিয়ে কোনো কিছু হবে না। আবার ভাগবতের যেখানে মাহাত্ম্য কথা, যেখানে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের মাহাত্ম্য, সেটা ওই ধুন্ধকারী গোকর্ণের বিষয়ে যারা আলোচনা করেছেন, যারা পৃথক প্রসঙ্গ, আমি সেই প্রসঙ্গে যাব না, সেখানে সেই আলোচনাতেও জানতে পারেন যে হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের এতই মাহাত্ম্য আছে যে সেখানে অধোগতি থেকে সে উদ্ধার লাভ করেছিল। এখন প্রেতজনী হয়ে গেছে, কিন্তু ভাগবত কথা শুনেই উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন। তো ভাগবতের এরকম এই এত মাহাত্ম্য রয়েছে, তাই ভাগবত কথা তো আমাদেরকে অবশ্যই শুনতে হবে। কিন্তু ভাগবতটা কোত্থেকে শুনতে হবে? ভাগবত শুনতে হবে শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকে, এবং গুরুপাদ পদ্মের কৃপাপ্রাপ্ত গুরু নিজজন বৈষ্ণবের কাছ থেকেও। এই কথা প্রভুপাদ বা শাস্ত্র বলেছেন, এগুলো আমাদের রচনা, তৈরি বা সৃষ্টি নয়। তাহলে তাদের কাছ থেকে শুনতে হবে। তো আজকের এই শুভ দিন, বিশেষ দিন, মোক্ষদা একাদশীর দিন, নিশ্চয়ই আমাদের ভাগবত কথা একটু শ্রবণ করা দরকার। অনেক সময় দেখা যায় যে ভাগবত কথা বলতে গিয়ে আমরা হয়তো শ্রী চৈতন্য লীলাতেই প্রবেশ করলাম, সেখান থেকে আর বেরোনো সম্ভব হলো না, বা শ্রী চৈতন্য চরিতামৃত বা শ্রী চৈতন্য ভাগবত কথা আলোচনা করলাম। সাধারণ শ্রোতা যারা থাকেন,
অর্থাৎ যারা এখনো সেভাবে প্রবেশ করেননি ভক্তি জগতে বা সাধু সঙ্গ করেননি, সেই সমস্ত দূরে দণ্ডায়মান যে সমস্ত শ্রোতা রয়েছেন হয়তো এইভাবে দাঁড়িয়ে থেকে, তারা অনেক সময় চিন্তা করেন যে কি মহারাজজি ভাগবত কথা বললেন যে বলবো, কিন্তু ভাগবত কথা তো হলো না। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা যে কি কথা হয়েছিল, উনি তো নিতাইয়ের কথা বললেন, উনি তো গৌরের কথা বললেন, বা উনি তো কোনো ভক্তের বা বৈষ্ণবের কথা বললেন। হ্যাঁ, এগুলোই হচ্ছে কিন্তু মূলত ভাগবত কথা। ভাগবত কথা হলো ভগবানের কথা। ভাগবত কথা হলো ভগবানের কথা। আচ্ছা, ভগবান কাকে নিয়ে? ভক্তদেরকে নিয়ে। তাহলে ভক্তদেরও কথা, কেননা ভক্ত ছাড়া ভগবান থাকেন না। এরকম ভাবে মহাজন মহাপুরুষগণ বর্ণন করছেন যে দেখুন, ছাদটা ঢালাইটা যে রয়েছে তা কার উপরে থাকে? নিচে একটা দেওয়াল থাকে, না হয় পিলার থাকে কিছু, তার উপরে দাঁড়িয়ে থাকে। এই দেওয়াল বা পিলার যদি হটিয়ে দেওয়া যায়, ছাদটা হুড়মুড় করে পড়ে যাবে। অর্থাৎ ভগবানকে এই ছাদ স্বরূপ বললেন উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। আর এই পিলার বা দেওয়ালের মতো হলেন ভক্ত। মানে ভক্ত যদি না থাকেন তাহলে কিন্তু এটা থাকবে না, ছাদটা থাকবে না। অর্থাৎ তাহলে কি ভগবান থাকে না? মানে দুটোই নিত্য, দুটোই থাকেন। অর্থাৎ যেখানে ভক্ত আসেন সেখানেই ভগবান আসেন বা অবস্থান করেন। এই জন্য ভক্তের কাছেই ভগবান, ভক্ত ছাড়া ভগবান নেই, আর ভগবান ছাড়া ভক্ত থাকেন না। তাহলে এই হলো ভগবানের বিষয়ে যে কথা, সেটাই কিন্তু এক প্রকার ভাগবত কথা। কিন্তু তথাপি আবার শ্রীমদ্ ভাগবত বলতে গ্রন্থরূপে মহাপুরাণ বা পুরাণ সৃষ্ট বা গ্রন্থরাজ বা গ্রন্থ সম্রাট, যেটি সুখদেব গোস্বামী কর্তৃক আস্বাদিত হয়ে পরিবেশিত হচ্ছে, সেই গ্রন্থ শ্রীমদ্ ভাগবতকেও বলা হয়েছে, এবং এটি সর্বসাধারণ তারা জানেন বা বোঝেন। তবে এই সাথে আবার এটিও বলা হচ্ছে যে ভাগবত হলেন দুই প্রকার। দুই প্রকার কি কি না? একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ ভাগবত, আর একটা হচ্ছেন ভক্ত ভাগবত। ভক্ত ভাগবত মানে মহাজন মহাপুরুষ এনারা। এই ভক্ত ভাগবত না থাকলে গ্রন্থ ভাগবতের কথা প্রচার প্রকাশ কিছুই হবে না। সাধারণ মানুষ যদি ভক্ত ভাগবতের কৃপা না পায়, তাহলে শ্রীমদ্ ভাগবত দিয়ে দিলেও তারা ওই গ্রন্থ বুঝবে না, কাগজ ছিঁড়ে বাদামের ঠোঙা করবে। সাধারণ মানুষ শালগ্রাম পেলেও তার সেবা করবেন না। যদি গুরু কৃপা না হয় তাহলে তার বোধোদয় হবে না, বুঝতেই পারবেন না। তিনি যতই বোঝার চেষ্টা করুন, হয়তো তিনি মানেন প্রণাম করেন, ঠিক আছে, কিন্তু তথাপি তিনি বুঝতে পারবেন না যে শালগ্রাম যে সাক্ষাৎ ভগবান শিলাব্রহ্ম, এই অনুভবটা তিনি পাবেন না গুরুর কৃপা না হলে। এই জন্য গুরু মূলং নিদং সর্বং তস্মাৎ নিত্যং গুরু ভজেৎ। তো তার জন্য গুরু হচ্ছেন মূল। আর এই মূল এই শিক্ষাটা দেওয়ার জন্য কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুকরণ করেছিলেন। কেন না? গুরু ছাড়া এটা পাবে না তুমি। এটা তুমি বই পড়ে পাবে না, বইটা পড়তে হবে। বই অর্থাৎ গ্রন্থ বা শাস্ত্র তুমি পড়বে, কিন্তু তার আগে চাই গুরু কৃপা। গুরু কৃপা না হলে তার রহস্য তোমার কাছে প্রকাশ পাবে না। এই জন্যই শ্রীল প্রভুপাদ বলেছেন, বা শ্রীল প্রভুপাদের উপদেশামৃতের প্রথমেই বলা হয়েছে, যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যই কথিতা হ্যর্থা, তস্যই কথিতা হ্যর্থা প্রকাশন্তে মহাত্মনা। প্রকাশন্তে মহাত্মনো, সেই মহাত্মার কাছে প্রকাশিত হবে। কোন মহাত্মা? কাকে বললেন? যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু, যার ভগবানে যে ভক্তি, যেমন সেই ভগবানের ন্যায় অচলা ভক্তি যার গুরুতে রয়েছে, তার মানে এখানে গুরু ভক্ত। তাহলে গুরু ভক্তের কথা কি বললেন না? যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মনা। সেই গুরু ভক্তিমান ভক্তের কাছে প্রকাশ পাবে ভগবানের রহস্য। তাকে মহাত্মা বললেন, তাকে বিশেষ জন বললেন। সে সাধারণ না, সে অনেক সৌভাগ্যশীল, অনেক ভাগ্যবান। সবাই এরকম গুরুর কৃপা পায় না। গুরুর কৃপা না হলে ভগবানের কৃপা হবে না, ভগবানের দর্শনাদি হবে না, উপলব্ধি আসবে না। আবার ভগবান করুণা বা কৃপা না করলে জীব কখনোই তার সান্নিধ্য প্রাপ্ত হতে পারবে না। ভগবান যদি কৃপা করুণা না করেন, জীব কখনোই তাহলে তার সান্নিধ্য পাবেন না। এই জন্য ভগবানের কৃপার দরকার আছে। প্রথম কৃপা ভগবান করেন। আমি প্রথমেই ভগবানের কৃপা পেয়েছিলাম, তখন আমি গুরু জানতাম না, কিন্তু
ভগবানকে খুব ডেকেছিলাম, এবং তার আগে অবশ্য আমার শ্রীমদ্ ভগবদ গীতা একটু একটু অধ্যয়ন হতো, প্রচেষ্টা হতো, এবং খুঁজতে খুঁজতে যাই হোক। তো তারপরে আমি গুরুপাদ পদ্মীর সান্নিধ্য পেলাম। গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা, তার শ্রীচরণ আশ্রয় দিয়ে আমাকে ধন্য করলেন, এবং তারপরে আমার মাটিয়া বুদ্ধি সম্পূর্ণরূপে বিদূরিত হলো। যেগুলো কাঠ মাটি পাথর নয়, আগে জানতাম যে ভগবান কাঠ মাটি পুতুল নয়, ইনি ভগবান, কিন্তু এরপরে গুরুর চরণাশ্রয় পরে গুরুদেব যে কৃপা করলেন তার দ্বারা উপলব্ধি করলাম। এটা আপনি বই পড়ে পাবেন না, এটা গুরু কৃপা আছে। এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুর কাছে গিয়েছিলেন, এবং গুরুর কাছে মন্ত্রাদি দীক্ষা গ্রহণ লীলা তিনি করলেন, লীলা অভিনয়। তো কেন করলেন? তার তো দরকার ছিল না, তিনি তো নিজেই অখিল ব্রহ্মাণ্ডের গুরু, কিন্তু লোক শিক্ষার জন্য। হে জীবগণ, আমার বন্ধুবর্গ, ভাই সব, তোমরা হরিনাম যে করছো, শিক্ষাটা কার কাছ থেকে নেবে? বা হরিনাম যে করবে, কার কাছ থেকে শিক্ষা নেবে? অথবা তোমরা যে শান্তি পেতে চাও, কার কাছ থেকে সেই শান্তির বার্তা শুনবে, সন্ধানটা পাবে? কে তোমাদের জানাবে? তাহলে শান্তিময়ের দূত এসেছেন তার অভিন্ন প্রকাশ বিগ্রহ রূপে। এই জন্য গুরুর কাছে যাও, এবং তাকে তোমার মতো মনুষ্য বা সাধারণ মনে করো না। তিনি দিব্য জ্ঞান দিতে পারেন, সুদুর্লভ বস্তু তার কাছে আছে, তুমি তার কাছে শ্রদ্ধা দিয়ে তার বিনিময়ে সেটা গ্রহণ করো। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়েছিলেন, এবং নিজ গুরুপাদ পদ্মের কাছে গিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। গুরুদেবকে বলেছিলেন, কি বলেছিলেন? আমাদের আপনাদের মতো কিছু না। আমরা বলি গুরুদেব এই জবটা দিন, ওই জবটা দিন, টাকা পয়সা দিন, গুরুদেব বিপদ আপদ কেটে যাক, আমার পাটা ফ্র্যাকচার হয়েছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, কন্যার বিবাহ, এরকম চাননি মহাপ্রভু। মহাপ্রভু জগৎবাসীকে শিখাতে চেয়েছিলেন, এবং তার জন্য তিনি গুরুকরণ করেছিলেন। তার দীক্ষার প্রয়োজন ছিল না, তার গুরুর কোনো প্রয়োজনই নেই, লোকশিক্ষার জন্য। কিন্তু শিক্ষা আমরা নিচ্ছি। তিনি কি জানিয়েছিলেন? তিনি গুরুপাদ পদ্মের কাছে গিয়ে বললেন, তার গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী দীক্ষা গুরু, আর সন্ন্যাস গুরু হচ্ছেন কেশব ভারতী। যাই হোক, ঈশ্বরপুরী পাদের কাছে গিয়ে কি বলেন? এই আমি দেহ সমর পিলাম তোমার, সংসার সমুদ্র হইতে উদ্ধার হমরে, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদান। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান কে করাবেন? শ্রী গুরুদেব, উনি করাতে পারেন, ওনারই সেই ক্ষমতা রয়েছে, মানে অভিন্ন শ্রীহরি। তাই সেই গুরুদেবের কাছে গেলেন, জগৎ জীবকে জানালেন, এটা তুমি হাটে মাঠে ঘাটে দোকানদানিতে পাবে না, সাধারণ লোকদের কাছে পাবে না, মহাত্মা মহাজন মহাপুরুষ তাদের কাছ থেকে, অর্থাৎ সদ্গুরুর কাছে তোমাকে আসতে হবে। তাই নিজে গিয়েছিলেন, এবং কেমন ভাবে আসতে হবে সেটাও দেখিয়েছিলেন। এই আমি দেহ সমর্পিলাম তোমারে, তোমার কাছে আমি সমর্পণ করলাম নিজেকে, তুমি যদি সমর্পিত আত্মা না হও তাহলে কি করে পাবে? এই জন্য সমর্পণ করলেন, যে কথা ভগবান নিজে আগেই ডাক দিয়েছেন, বলেছেন তুমি আমার কাছে এসো, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি তোমাকে উদ্ধার করব। শরণাগতির শিক্ষা। ভগবান কোথায় আছেন? সর্বত্র রয়েছেন, আমার অত্যন্ত সন্নিকটে হৃদয়ে রয়েছেন। তো তাহলে সেই হৃদয় জুড়ে যিনি আছেন তার স্মরণ নিতে হবে, এটাই তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় শিক্ষা দিয়েছেন। আর তিনি আবার আমাদেরকে নিজে আচরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে আবার গুরুর কাছে গেলেন, এবং গুরুর কাছে মন্ত্র দীক্ষা আদি নেওয়ার পদ্ধতিটা আমাদেরকে আচরণ করে দেখিয়ে দিলেন, কেমন ভাবে গুরুর কাছে যাবার, কি চাইবে, কেমন ভাবে চাইলে তুমি কৃষ্ণ প্রেম রস প্রাপ্ত হতে পারবে, সেটা দেখিয়েছিলেন মহাপ্রভু। তাই গৌড়ীয় গুরুবর্গ তারা সবাই এসে সকলেই গুরু পরম্পরা ধারা অঙ্গীকার করে আমাদেরকে আজও আচরণ করে শিক্ষা দিচ্ছেন। মধ্যে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কেমন ভাবে তার গুরুর কাছে এসেছেন, তখন প্রায় 5-6 বছর বয়স বলা যায়। তাঁর গুরুদেব জগৎগুরু শ্রী শ্রীল ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর, যিনি হলেন আমার পরম গুরুদেব, যিনি ছিলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং একনিষ্ঠ গুরু ও নাম অনিষ্ঠের এক উজ্জ্বল আদর্শ হলেন আমার পরম গুরুদেব। এবং তিনি আবার অন্তর্ধান করার পূর্বে প্রভুপাদকে প্রার্থনা জানিয়েছিলেন, শরণাগত তিনি, তাই প্রভুপাদের কৃপা আবার বর্ষিত হলো। কিসের প্রার্থনা? এই মঠ মন্দিরগুলো পরিচালনার জন্য। কে কিভাবে পরিচালনা করবে, কার হাতে দায়িত্ব দেব? প্রভুপাদ বলেছিলেন আমি শীঘ্রের মধ্যে পাঠাচ্ছি, এখানকার লোক যাবে। তাই নিত্যধাম থেকে আসলেন, অবতরণ করলেন মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ অতিমূর্ত মহাপুরুষ। যোগ্য পবিত্র দেওয়া হয়, যে পইতে দিয়ে দ্বিজত্ব দান করা হয়, গুরুপাদ সেই
ওইতে নিয়েই তার আবির্ভাব হয়েছিল, এ কথা তার গুরুদেব লিখে গিয়েছেন, লেখা আছে, এটা আমার মুখের কথা নয়। গলাতে ত্রিকণ্ঠীর দাগ, অর্থাৎ যে আমরা তুলসী মালা পরলে যেমন তিনটি হয়তো মালা পরি, ঠিক সেইভাবেই খুব সুন্দর তার চিহ্ন। প্রভুপাদের এরকম চিহ্ন ছিল। এই বলে মহাপুরুষের প্রকাশ। শৈশবে অন্নপ্রাশনের সময়, রুচি পরীক্ষার সময় তিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ ধারণ করেছিলেন। এর দ্বারা পরমার্থ প্রভুজি বলেছিলেন, এই চৈতন্য চরিতামৃত গৌরের মনোভীষ্ট পূরণ করবে এই শিশু এবং ভক্তির বিজয় ঘোষণা করবে। তাই আমার পরমার্থ শ্রী গুরুপাদ পদ্মের নাম তিনি দিয়েছেন ভক্তি বিজয় শ্রীধর মহারাজ, তিনি দিয়েছেন। তবে আমাদের কাছে গুরুদেবের নামটা হলো ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। গুরুপাদ পদ্মকে চেনা বড়ই কঠিন। শুধু গুরু নয়, গুরুকে চেনা, বৈষ্ণবকে চেনা, বিগ্রহকে চেনা। বিগ্রহ এক এক সময় আপনাদের ভক্তিটা কমে যেতে পারে, আমাদের কমে যেতে পারে, যদি সেই ধরনের ভক্তির জোর না থাকে। মনে হবে এত ডাকলাম, পুজো দিলাম, ফল মিষ্টি দিয়ে এলাম ভগবানকে, কই আমার ছেলের তো রোগটা ভালো হলো না, আমার মেয়ের তো প্রবলেমটা সলভ হলো না, ঠাকুর ডেকে কি হবে? আর ওই গুরুদেব গুরুদেব কিছু নয়, মহারাজ মহারাজ কিছু নয়। না, মহারাজ তো কিছু নয়, হতেই পারে, তাও সব মহারাজের কথা বলবো না। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ছিলেন, বংশীদাস বাবাজি মহারাজ ছিলেন, ওনার তো অবশ্যই যারা আমাদের পূর্বগুরু সেই মহারাজের স্মরণ করুন। আমরা করছি না বলে আমাদের এই দুর্দশা। আর গুরু, গুরু তো যার গুরুর প্রতি বিশ্বাস রয়েছে তার চিন্তার কোনো কারণ নেই, মাভৈরবে সে এগিয়ে যাবে। আর করি করি ভয় পেয়েছে গুরুর অভয়, জয় গুরু বলে হওয়া উড়ে আগমন। যদি গুরু সহায় থাকে, গুরু ছাড়াবার চেষ্টা করবে অনেকেই, সবচেয়ে বেশি চেষ্টা করবে কে? মায়া দেবী। ছাড়বেন না ভুল করেও, খুব শক্ত করে ধরবে। দুর্বলেরা কি করে? যারা নতুন নতুন দীক্ষা টিক্ষা নিয়েছে বা 1-2 বছর করেছে, সদাচার টদাচার করছে, কোন একটা মঠের প্রভুর সঙ্গে মহারাজের সঙ্গে কারো কিছু বাক বিতণ্ডা হলো, ভুল বোঝাবুঝি হলো, বা হতে পারে সেই মহারাজ প্রভু হয়তো খারাপ ব্যবহার করেছেন, কোনো কোনো ক্ষেত্রে হয় এরকম। সবাইকে আমি খুব উন্নত বা সিদ্ধ বা এরকম আমি কিছু বলছি না, তারাও তো হয়তো 2-4 দিন এসছেন, কারো ভুল হলে হতেই পারে, হয়। তার ফলে তিনি তার, যিনি দীক্ষা নিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন, তিনি তার গুরুপাদ প্রভুকে ছেড়ে ফেললেন, মঠে আসাটাই বন্ধ করে দিলেন, মহাপ্রভুর সেবা ছেড়ে দিলেন। কেন? ওই প্রভুটা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ আমাকে বকাবকি করেছে, না আমাকে প্রসাদ দেয়নি, না আরো কিছু। আপনি এর জন্য ভগবানকে ছেড়ে দেবেন, গুরুকে ছেড়ে দেবেন, গুরু গৃহ ছেড়ে দেবেন? হায় রে দুর্দৈব। এই জন্য হরিদাস ঠাকুরকে নিয়ে এই দিব্য লীলা, যিনি পৃষ্ঠে বেত্রাঘাত সহ্য করেও আমাদেরকে শিক্ষা দিলেন, যে আমাকে বললো মেরে টুকরো টুকরো করে দেব, তাও আমি ছাড়িনি। কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল, না বললেই বা পারি কি করে, চিন্ময় প্রভুর কথা। ইস্কনের ছিলেন তিনি, পরবর্তী সময় নাকি থেকে বহিষ্কার করেছে বলে আমি শুনলাম। যাই হোক, সে সমস্ত আমি জানি না সঠিক কি বলবো। তবে তার বার্তাটা পেয়ে আমি অবশ্যই মর্মাহত। আমি একচক্রায় গিয়েছিলাম নিত্যানন্দ প্রভুকে প্রণাম করতে গিয়ে, আমার অন্য কিছু বাসনা প্রার্থনা হয়নি, আমার মনে এসেছিল আমি চিন্ময় প্রভুর জন্যই প্রার্থনা জানিয়েছিলাম, প্রভু সে তো আপনার সেবা, আপনার প্রচার তো করছে, তাই যেভাবেই যেখানে যেমনই রাখুন না কেন, আপনার কৃপা দৃষ্টিতে যেন সে সুরক্ষিত থাকে, এটা আমার কর্তব্য। বলবেন আজকে ওর জন্য শুধু তাই নয়, এরকম আরও রয়েছে, যাক সে কথা এখন আমি বলছি না। তো এটা আমাদের উচিত কর্তব্য, অন্তত ভগবানের জন্য এমন কর্তব্য হওয়া উচিত আমাদের। আমরা সেখানে পৌঁছাতে না পারি, আমরা কোনো প্রোটেস্ট করতে না পারি, আমরা যদি প্রতিবাদ করতেও ভয় পাই, অন্তত কমসে কম একটা দিন গোবিন্দের সেবা পুজো, তার জন্য অনশন উপোসটাও করা দরকার। সারাদিন না হলেও কয়েক ঘন্টার জন্য করা দরকার। যদি আমাদের সেই ভ্রাতৃত্ব বোধ, সনাতনী বোধ যদি আমাদের জাগে, কেন আমরা করবো না বলুন? আজকে সে এটা সবাই পরিষ্কার জানে যে সে চুরি ডাকাতি অনাচারী করে সে জেল হাজতে যায়নি। হয়তো পদক্ষেপ কোথাও কিছু ভুল হয়েছে, হলে হতে পারে, জানি না বিস্তারিত কি হয়েছে না হয়েছে, কিন্তু যাই হোক ঘটনাটা বলতে গিয়ে মনে পড়ে যায়, সেকালেও আমাদের হরিদাস ঠাকুরের সময় কাজী মুলুকপতি তাদের কাছে গিয়ে নালিশ করেছে, এবং তারা অবশেষে ডেকে পাঠিয়েছে, এবং হরিদাস ঠাকুরকে বলেছিল তোমার এই হিন্দুয়ানি চলবে না, এটা বন্ধ করে দিতে হবে, তুমি ওটা বন্ধ করো। হরিদাস ঠাকুর বলেছিলেন হুজুর আমাকে এটা বলবেন না, আপনারা আপনাদের ডাকুন। দেখুন কত সুন্দর কথা বলেছিলেন হরিদাস ঠাকুর। মুসলমান তাই বলেছিলেন আপনারা ডাকুন না আল্লাহকে, আমি তো আর বাধা দিচ্ছি না, আমার ডাকটা আপনারা বাধা দেবেন না প্রভু, এটা আমার জীবাতু প্রাণ, এটা আমি ছাড়তে পারবো না।
বলেন তাহলে তোমার কি হবে জানো? কি হবে হুজুর? মৃত্যুদণ্ড। হো হো করে হরিদাস ঠাকুর এসেছিলেন, বলেন আমার মৃত্যু তো আজ হলো হবে, কাল হবে, হলে হবে, আমি ভগবানের নাম করতে করতে মরবো, আমি ছাড়তে পারবো না এই হরিনাম, আমি হরিনাম গাইব। খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেহ প্রাণ, তথাপি না বদনে আমি ছাড়িব হরিনাম। এই কথা বলেছিলেন হরিদাস ঠাকুর। তিনি অবশ্য ব্রহ্মার অবতার ছিলেন। আমাদের সকলের সেই দৃঢ়তা স্টেমিনা হয়তো নেই, কিন্তু হরিদাস ঠাকুর এই লীলার দ্বারা শিক্ষা দিয়েছিলেন এরকম দৃঢ় তোমাদের হতে হবে। ভগবানের প্রতি বিশ্বাস তো রাখুন। সেই বিশ্বাস যদি আমাদের থাকে, তিনি সর্বনিয়ন্তা সর্বকর্তা সবার প্রভু, কেন জানাবো না? আমার শুনে খারাপ লেগেছিল, লাগে, তাই নিত্যানন্দ প্রভুর কাছে যখন গিয়েছিলাম সেই প্রভুর কথা মনে পড়েছিল, আমি প্রার্থনা জানিয়েছিলাম এবং আজও জানাবো, আগামী দিনেও জানাবো। কেন জানাবো না? এটাই তো আমাদের কাজ। তাই শুনে অবশ্যই একটু খারাপ লাগলো। আরেকটু কথা, যে এরকম প্রভুর পাশে নাকি তার সংগঠনের কেউ নেই, প্রতিষ্ঠান থেকে নাকি ইত্যাদি বহিষ্কার করেছে, এরকম বলা হলো। শুনে আমার মনে হলো এটাই, যে একটা বাচ্চা শিশুকে বাঘের মুখে ফেলে দিলেন, একটা শিশুকে বাঘের মুখে ফেলে দেওয়া হলো নাকি? আমরা তো মঠে মন্দিরে থাকি, অনেক সময় জানি অনেক রকম কিছু এদিক ওদিক হয়তো, কিন্তু তাই বলে সেই প্রভুটার পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের উচিত বা কর্তব্য। বেশি ভেতরে প্রবেশ না করলেও তিনি যে হরিনাম করছেন, তিনি যে সনাতনীর হয়ে কথা বলছেন, ধর্মের হয়ে কথা বলছেন, অন্তত কিছু যদি করতে না পারেন, প্রোটেস্ট, প্রতিবাদ, কমেন্ট কিচ্ছু দরকার নেই, অন্তত সারাদিনের উপবাস না হলেও একবেলা উপবাস থেকে ভগবানকে একটু প্রার্থনা জানানো, আমি মনে করি এটা আপনার আমার প্রত্যেকই কর্তব্য। আর তার জন্য হরিনাম কিছু করা। আর সে সমস্ত তো যা হলো, এছাড়াও আমরা কিন্তু আমাদের যে ভজন শিক্ষা গুরুপাদ থেকে প্রাপ্ত হয়েছে সেদিকে বিশেষ দৃষ্টি দেব, এবং অবশ্যই আমরা হরিনাম করে চলব, কখনই আমরা হরিনাম ছাড়া থাকবো না। তাই শ্রী গুরুপাদ পদ্মের কৃপা ভিক্ষামুখী আজকের আলোচনায় বিরতি দেব। আজ শুভ একাদশী, মোক্ষদা একাদশী ব্রত আপনারা পালন করেছেন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই একাদশী ব্রতের পালন হবে পূর্বাহ্ন বা সকাল 9:45 মধ্যে। আপনি সকলেই ব্রতের পালন ওই সময়ের মধ্যে সম্পন্ন করবেন। আর অবশ্যই আপনারা ব্রতের পালন করার পরও সেই দিনটি একাদশী শেষ হয়ে গেছে বলে যে হরিনাম ছেড়ে দিতে হবে তা নয়, সেদিন একটু অন্যান্য দিনের চেয়ে হরিনামের সংখ্যাটা বেশি রাখবেন। আর আজকে তো অবশ্যই একাদশীর দিনে অনেকের নির্বন্ধ বাড়ান, অনেকের বেশি বেশি হরিনাম থাকে। সকলের হরিনাম থাক, হরিকথা শ্রবণ করুন, ভালো থাকুন সকলে। দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই বিরতি। তবে বিরতি দেওয়ার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গটি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সমাগত ভক্ত সজ্জন মন্ডলী কি জয়, শুভ শ্রী মাধব তিথি একাদশী ব্রত কি জয়, মোক্ষদা একাদশী কি জয়, কলিযুগ ধর্ম শ্রী হরিনাম সংকীর্তন কি জয়। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে রাধে।